আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রণাম দিদি। সৌভাগ্যবতী ভব। দিদি, যদি আপনি আজ্ঞা দিতেন তাহলে আমি স্বয়ং আপনার চরণে উপস্থিত হতাম। আপনি অযথা আমার কক্ষে আসার জন্য কষ্ট করলেন। তুমি এইটুকুন কথাকে কষ্ট বলছো? কদাপি তোমার ওই মহাকষ্টের আভাসও রয়েছে কি, যা আমাদের মতো স্ত্রীদের যুদ্ধের পরে ওঠাতে হয়? আর ওর সামনে এই কষ্ট কিছুই নয়। কামিনী, তুমি আমার কক্ষে আসতে চাইছিলে, ওই কক্ষ যেটা আমার স্বামী মায়েশ্বরের বধের পরে শুধু একটা শোক কক্ষ হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আপনার দুঃখ বুঝতে পারছি। ভ্রাতাশ্রী মায়াসুরের বধ হওয়ার পর থেকে আপনার মন স্থির নেই। আর এখন আমি দেখছি যে সিংহকেতুর স্ত্রী শোকে ব্যাকুল হয়ে গেছে। হ্যাঁ দিদি, সিংহকেতুর মৃত্যুর জন্য আমিও দুঃখিত। তাহলে তো তুমি এটাও জানো যে সধবার মাথার সিঁদুরই স্ত্রীর বহুমূল্য আভূষণ হয়। যখন ওই জীবিত থাকে না, তখন স্ত্রী নিজের শরীর থেকে সোনা রূপো হিরে মতি সমস্ত আভূষণ ছুঁড়ে ফেলে দেয়। সত্যি এটাই যে একটি কালো সুতোর মালাও ওকে সাপের মতন ফোঁস মারে। আঙ্গুলে পড়া একটি আংটিও ওকে বিছের মতন দংশন করে। আমি আপনার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু আজ আপনি এত আবেগতাড়িত কেন হয়ে গেলেন? না কামিনী, না, তুমি আমার আবেগকে বুঝতে পারছো না। তাহলে আজকে তুমি আমাকে এই প্রশ্ন করতে না। এই যে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, এর উপরে যে সমস্ত প্রহার পড়ছে, আমার হৃদয়ের উপরে পড়ছে। কামিনী, এই যুদ্ধ অনেক বড় অত্যাচারী যুদ্ধ। শুধু ওনাদের অহংকারের লড়াই হয়, ওনাদের শক্তির প্রদর্শন হয়। যে কোনো যুদ্ধ দেখ, যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়, তা যমরাজ ছাড়া আর কেউ হতে পারে না। আর কেউ হতে পারে না। যোদ্ধাদের সাময়িক চিতার আগুনের ফুলকো নরকের অগ্নিকেও হারিয়ে দেয়। আর যোদ্ধাদের জ্বলন্ত শব্দের দুর্গন্ধ ওদের বিধবাদের আত্মাতে সব সময়ের জন্য স্থান করে নেয়। কামিনী, এই যুদ্ধ ভয়ঙ্কর হচ্ছে, অনেক বড় অত্যাচারী হচ্ছে। এই যুদ্ধকে আটকিয়ে দাও, আটকিয়ে দাও কামিনী। কিন্তু দিদি, এই সম্বন্ধে আমরা শুধু প্রার্থনা ছাড়া আর কি করতে পারি? আমরা স্ত্রী, আর আমাদেরও কিছু সীমা আছে। আমরা যা অতিক্রম করতে পারবো না। যা কিছু হয় তা সব পুরুষদের ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। আমরা তো শুধু কাঠের পুতুল। আমরা যদি রানী মহারানীর পদও পেয়ে যাই, তা শুধু মনকে খুশি করার জন্যে। আমরা তো মহলের শোভা বাড়ানোর জন্যই এক প্রতিমা মাত্র। এছাড়া আমরা আর কি করতে পারি? এটা ব্যতীত যে শুধু নিজের স্বামীর সেবা এবং পুজো করে যাই। নিজের স্বামীর সেবা এবং পুজো করার জন্যে স্বামীর জীবিত থাকা প্রয়োজন হয় কামিনী। এই কথা তুমি এই জন্যে বুঝতে পারছো না, অথবা তুমি বুঝতে চাইছো না কারণ তুমি সদবা। আর এটা তো তুমি বুঝতে পারছো, যতক্ষণ তোমার কক্ষে অগ্নিকুণ্ডতে অগ্নি জ্বলছে, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। স্বয়ং যমদেবতার কৃপায় এটা আমার সৌভাগ্য যে এই গৌরব আমি প্রাপ্ত করেছি। আমি সর্বদা সদবা থাকব। এটা তোমার বিভ্রান্ত কামিনী, বিভ্রান্ত। এই পঞ্চশীল সংসারে কেউই অমর হয় না। স্বয়ং আমার স্বামী মায়েশ্বর এই বিভ্রান্ততেই যুদ্ধ দেখেছিল।
কি ওনার বধ কেউ করতে পারবে না। কিন্তু কি হলো? ওনার কাটা মুন্ডু এবং দেহ এই মহলে এসে পড়েছিল। কামিনী, আমার দিকে তাকাও যে বিধবা কাকে বলা হয়, আর নিজের এই ধারণাকে ভেঙে দাও যে কুম্ভকেতু অমর। আমার নিজের তপস্যা এবং সৌভাগ্যের ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে।